सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। ইনি হচ্ছেন আমাদের একমাত্র অ্যাডিশনাল এসপি সেলিম সাহেব। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। পুরো জায়গা দেখতে এলেন নাকি? হ্যাঁ, তা কিরম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। কোনো দরকার হলে জানাবেন কিন্তু। আচ্ছা, চলিয়ে আসুন। শুনুন, এই ফাইলটাকে আপ টু ডেট করে ফেলবেন। আচ্ছা স্যার, স্যার এই ব্যাপারে আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখি না। হ্যাঁ স্যার, আপনি এখানে পৌঁছাবার সাথে সাথে স্যার বড়বাবু সব আপ টু ডেট করে অর্ডার করে দিয়ে রেখেছেন স্যার। আচ্ছা, এই থানায় যে ক্রাইম চ্যাটের কাঠের বোর্ডটা থাকে সেটা দেখছি না কেন? হ্যাঁ স্যার, আর বলবেন না স্যার, আগের দুজন হাবিলদার এই বোর্ডটাকে নিয়ে গিয়ে ব্যাগাটুলির বোর্ড বানিয়েছিল স্যার। সে কি? হ্যাঁ স্যার, সে কি হইচই, থানাটাকে একবারে ক্লাব বানিয়ে ফেলেছিল। বহু কষ্টে স্যার তাদের এই থানা থেকে বদলি করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর স্যার ইউনিয়ন ধরে আবার চলে এসছে। বাহ, বেশ। তো তারা কারা? এই একজন, এই আরেকজন। স্যার রামরতন ঝা আপনার সঙ্গে দেখা খেতে এসছে এই মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা। তার মানে থানায় মিষ্টি খাওয়ার ব্যাপারটা চালু রেখেছেন তো? না স্যার, আমি তো স্যার সবাইকে বলে দিয়েছি এই যে এই জুনুসগড় জেলার অন্য থানায় কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই থানায় অন্তত কাউকে মিষ্টি খাওয়ার পয়সা দিতে এসো না। এখানে ভাই সবারই ডায়াবেটিস। খুব ভালো। তো বাইরে যে মিষ্টিওয়ালা দাঁড়িয়ে আছেন তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই স্যার, স্যার এরা খুব একটা স্মার্ট নয় স্যার, আমি একটু বাইরে গিয়ে বুঝিয়ে বলি স্যার। হুম হুম। हाँ, आज से 18 साल पहले আপনার বাবার সামনে भी আমি এই অফার দিয়েছিলাম। এই তিনটে জিনিসের মানে কি? এ পয়লা ঘরে রাখা টাকাটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো কোনো কথা নেই, আপনি আমার দোস্ত হয়ে গেলেন। और এই तीसरा ঘরে রাখা রিভলভারটা যদি আপনি নিয়ে নেন তো जिंदगी ভরের মতো আমার সঙ্গে দুশ্মনী মোল করে নেবেন। और ये दूसरा ঘরে রাখা এই ওড়না চড়ি যদি নিয়ে নেন তো লাচা গানার বন্দোবস্ত भी করে দেব। হ্যাঁ, কাল আমার ছেলের জন্মদিন আছে, বহুত বড় পার্টি আছে, সে পার্টিতে সব বন্দোবস্ত করে দেব। এখন যেটা আপনার মর্জি। চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া। তোমার পিंजरा तोड़कर भागे তোমার प्यारी मुनिया, চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে। अगर कोई डाकू लेकर चाकू यहाँ आएगा तुम तो बेफिक्र हो, हर वक्त कहते हो जो होगा देखा जाएगा। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ।
लेना देना शेष হলো সব কাজ राधा को तो कृष्ण चाहिए कृष्ण को ये राधा मिलन যখন বিধির বিধান যাবই ছেড়ে বাধা राधा को तो कृष्ण चाहिए कृष्ण को ये राधा मिलन যখন বিধির বিধান যাবই ছেড়ে বাধা लेकिन चोरी करने से उसे कहा जाता है चोर चोर तो मैं जरूर हूँ मेम साहब लेकिन चितचोर बुरा भला मुझे कुछ नहीं पता मैं तो सिर्फ इतना ही जानती हूँ कि आपको मैंने जीता নতুন আশা ভালোবাসা নতুন সকাল দেখা জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা নতুন আশা ভালোবাসা নতুন সকাল দেখা জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা তোমার পিঞ্জরা तोड़कर भागे তোমার प्यारी मुनिया चोखे चोखे चोख रखे आजा वो छेड़े दुनिया चोखे चोख रखे आजा वो छेड़े दुनिया चोखे चोख रखे आजा वो छेड़े दुनिया चोखे 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 चोखे
নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেয়েছি যারে আমি চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি গিয়েছে
গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, প্রাণেরও জলসা ঘরে রঙিন ফুলের ছড়ে, যে আসে যায় সে ফিরে চেয়েছি যারে আমি। গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবুও জানি না আমি ভোর হবে কি না হবে। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, চোখে জল আসে নেমে ভালোবাসার নামে, জাগিরা টাকা বাসরে চেয়েছি যারে আমি। গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। তুমি খাও খাও। আমি আসছি, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ।
তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। সাবাস বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার নিজ সন্তান, সে চেয়েছিল তার নিজ সন্তান, দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ, যার কথায় সর্বসুখ, যশোদানন্দন কৃষ্ণ ভগবান। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না।
গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার। আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের উপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।